হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে ফিরে এলাম নতুন একটি টপিক নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে টার্মাক্স কমান্ড নিয়ে, কীভাবে আপনি টার্মাক্সের ফাইল ফোল্ডার বা ডাইরেক্টরি ক্রিয়েট করবেন এবং রিমুভ করবেন, সে নিয়ে আজকের টপিক। তো টার্মাক্সের ইন্টারেস্টিং কমান্ডগুলো নিয়ে আজকের ভিডিও ক্রিয়েট করব। তো সবাই আশা করি ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। লেটস বিগিন। ফার্স্টে আমরা টার্মাক্সে যাব। তো টার্মাক্সে যাওয়ার পর অবশ্যই আমরা একটা কমান্ড লিখব। প্রথমে আমরা বোঝার সুবিধার্থে ক্লিয়ার কমান্ড দেব। তো আমরা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ার কমান্ড দেব। লিখব আমরা কমান্ডে ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার লিখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, টার্মাক্সের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা এন্টার ক্লিক করব। দেখতে পাচ্ছেন সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তো আমরা বর্তমানে হোম ডাইরেক্টরিতে আছি। তো আমরা বর্তমানে কোন ডাইরেক্টরিতে আছি, মানে কোন জায়গায় আছি সেটিকে দেখার জন্য আমরা অবশ্যই টাইপ করব PWD। তো PWD টাইপ করলে আমরা বর্তমানে কোন লোকেশনে আছি, মানে কোন ফোল্ডারে আছি সেটিকে আমরা দেখতে পাবো। আমরা PWD লেখার পর এন্টার প্রেস করবো কিবোর্ডের। ওকে, আমরা এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছি আমরা বর্তমানে আছি data/data.com.tarmax ফাইল হোম। আমরা বর্তমানে হোমে আছি, টার্মাক্সের হোমে। ঠিক আছে, তো একটু ট্রাই করবেন। তো আমরা ls কমান্ড দিলে আমরা দেখতে পাবো, মানে হোম ফোল্ডারে কী কী আছে সব আমরা দেখতে পাবো। তাই আমরা এখন বর্তমানে ls কমান্ড দেবো, ls। তো হোম ফোল্ডারে কী কী আছে সব আমরা দেখতে পাবো। তো আমরা ls কমান্ড দেবো। দেখতে পাচ্ছেন দুটো ফাইল আছে, ডাউনলোড এবং স্টোরেজ। তো ls কমান্ড হচ্ছে ফাইলের ভিতরে কী কী আছে তা দেখার জন্য। অবশ্যই আমরা ফোল্ডারের ভিতরে কী কী আছে সেটিকে দেখার জন্য আমরা ls কমান্ড ব্যবহার করব। ওকে, তো আমরা বর্তমান যে ফোল্ডারের ভিতরে আমরা আছি, আমরা দেখব আরেকবার কোন ফোল্ডারের ভিতরে আছি। তোমরা আবার দেখব PWD কমান্ড দিয়ে, তোমরা দেখবো আবার PWD কমান্ড দিলাম। তারপর দেখব বর্তমানেও আমরা হোম পেজে আছি, মানে টার্মাক্সের হোমে আছি। তো আমরা বর্তমানে এখন কোন ফোল্ডার যাব, ডাউনলোড বা স্টোরেজ। ওকে, আমরা ডাউনলোডে যাব। ওকে, তো আমরা এখানে আরেকবার ls কমান্ড দেবো, ls। তো আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড ফাইলটাকে আমরা কপি করব, CD। ফাইলে প্রবেশ করার জন্য আমরা CD কমান্ড ব্যবহার করবো, চেঞ্জ ডিরেক্টরি। ওকে, তো CD ডাউনলোড লেখার পর কপি করার পর এন্টার প্রেস করবো। ওকে, এই যে আমরা বর্তমানে আছি ডাউনলোড ফোল্ডারের ভিতরে। আমরা আবার দেখার জন্য কী করবো, PWD। ওকে, তো বর্তমানে আমরা আছি টার্মাক্সের data.com টার্মাক্স ফাইল হোম। বর্তমানে আমরা আছি ডাউনলোড ফোল্ডারে। ওকে, ডাউনলোড ফোল্ডারে কী কী আছে সেটিকে দেখার জন্য আমরা কী করবো, ls কমান্ড দেবো। ls কমান্ড দিলে আমরা দেখতে পাবো বর্তমানে ডাউনলোড ফোল্ডারে কোনো কিছুই নেই। তো আমরা এই ডাউনলোড ফোল্ডার থেকে কীভাবে ব্যাক করবো, মানে ব্যাক করার জন্য আমরা কী করবো, CD কমান্ড দেবো, চেঞ্জ ডিরেক্টরি, CD। তো ডাবল ডট দিব, কমা দেবো আর কি, সরি কমা না, ডট দেবো, মানে ফুল স্টপ আর কি। তো এটাকে দুটো দেওয়ার পরে আমরা কী করবো, স্ল্যাশ। ওকে, স্ল্যাশ CD .. তারপরে এন্টার প্রেস করলে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে আবার ব্যাক হয়ে যাব হোম ডাইরেক্টরিতে। ঠিক আছে, আমরা PWD কমান্ড দেবো, PWD বর্তমান লোকেশন জানার জন্য। দেখতে পাচ্ছেন আমরা আবার হোম ডাইরেক্টরিতে ফিরে এলাম, টার্মাক্সের হোম ডাইরেক্টরিতে। তো পরবর্তী কমান্ডটি হচ্ছে আমরা হোম ডাইরেক্টরিতে একটি ফাইল ক্রিয়েট করব, অর্থাৎ আমরা ক্রিয়েট করব ডাইরেক্টরি। ঠিক আছে, তো সেটিকে ক্রিয়েট করার জন্য আমরা কি করব, তো আমরা প্রথমে আমরা দেখে নিই মানে হোম ডাইরেক্টরিতে কী কী আছে, সেজন্য আরেকবার ls কমান্ড দেবো, ls। তো হোমের ভিতরে আমরা আছি বর্তমানে। তো হোমের ভিতরে মাত্র দুইটা ফাইল রয়েছে, ডাউনলোড এবং স্টোরেজ। তো এখানে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করবো, অর্থাৎ ডাইরেক্টরি ক্রিয়েট করবো। ওকে,
তো আমরা কী করবো, mkdir মানে ফাইলে মানে ডাইরেক্টরি ক্রিয়েট করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়, ঠিক আছে, mkdir। তো আমরা এখানে ফাইলের নাম দেব, আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম ক্যালজিটেক নামে। তোমরা এখানে এন্টার প্রেস করবো। তো এই ফাইলটি এইভাবে হবে না, তো আমরা একবারে ফার্স্ট মানে কোনো স্পেস ছাড়া আমরা নামটা ফাইলটাকে ক্রিয়েট করবো। ওকে, তোমরা এখানে ভেবে দিলাম জি, ওকে, আমরা এখানে এন্টার প্রেস করবো। কোনো স্পেস দিলে কিন্তু দুটো ফাইল হয়ে যাবে, সেই কারণে আমরা এভাবে দিলাম, এন্টার প্রেস করলাম। ওকে, অলরেডি কমপ্লিটলি একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এটাকে দেখার জন্য কী করব, ls কমান্ড দেব। দেখতে পাচ্ছেন ফাইলটি ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ ডাইরেক্টরিটি ক্রিয়েট হয়ে গেল। তো আমরা বর্তমানে দেখব কোন ডাইরেক্টরিতে আমরা আছি, pwd, বর্তমানে আমরা হোম ডাইরেক্টরিতে আছি। তো আমরা এখানে দেখব ls cd, আমরা ক্যালজিটেক ফোল্ডারে প্রবেশ করব। ওকে, আমরা প্রবেশ করে এন্টার প্রেস করব। সরি, হয়নি, সিডি ওকে, হ্যাঁ, আমরা এখন বর্তমানে ক্যালজিটেক ডাইরেক্টরিতে প্রবেশ করলাম। তো আমরা এখন আবার চেক করব pwd। দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে ক্যালজিটেক ডাইরেক্টরিতে আছি। তো এখন আমরা এই ফাইলের ডাইরেক্টরির ভিতরে ফাইলের ভিতরে আমরা একটা ফাইল ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য ধরেন আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। তার জন্য আমরা কী করব, টাচ কমান্ড ইউজ করব, ঠিক আছে, টাচ testing.txt টেক্সট ফাইল ক্রিয়েট করব .txt। ওকে, দেখতে পাচ্ছেন ভিতরে ক্যালজিটেকের ভিতরে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ls কমান্ড দিয়ে আমরা আবার চেক করব। দেখতে পাচ্ছেন testing.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আরেকবার আমরা ক্রিয়েট করব, চেক করব ls এর যে বিভিন্ন ধরনের ফাইল দেখার জন্য যে কমান্ডগুলো রয়েছে সেগুলো দেখব। টেবিলভাবে দেখা যায়, আরেকবার লিস্টিংভাবে দেখা যায়। আমরা কী করব, প্রথমে আমরা লিস্ট করবে ls কমান্ড দেব, ls l দিলাম। দেখতে পাচ্ছেন লিস্টিংভাবে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারের ভিতরে এই দেখতে পাচ্ছেন এই যে এটি সমস্ত ডিটেলস এসে পড়েছে, কত তারিখে ক্রিয়েট করা হলো, কত তারিখে সব কিছু এখানে দেখা দিল। তো আরেকটা কমান্ড দিতে পারে ls কমান্ড, আরেকটা আছে ls t, মানে টেবিল সিস্টেমে আসবে আর কি না, সরি এটা হবে একটা ফাইল আছে তো সেই কারণে এটা দেখায় নেই, শো করে নেই। ls গ্রুপ সিস্টেমে গ্রুপ, দেখতে পাচ্ছেন এইভাবে আসলো আর কি। এখানে বর্তমানে মাত্র একটা ফোল্ডার থাকার কারণে ওরকম দেখাচ্ছে না। তো এগুলো কমন আছে আর কি। এখানে আমরা ls এর অনেকগুলা কমান্ড দেখতে পাবো, লিস্টিং কমান্ড, t দিয়ে করা যায়, g দিয়ে করা যায়, তারপর l দিয়ে করা যায়, আছে আর কি অনেক কিছু। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, হাইফেন দিয়ে ABCDG যে কোনো একটা কিছু দেবেন, তাহলে এটা আসবে আর কি। তো সবাইকে ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব তার মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখেন যেন পরবর্তী নতুন একটি ভিডিও আসলে সবাইকে দেখতে পারেন। তো আশা করি চ্যানেলে অবশ্যই ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব আপনাদের জন্য ভিডিও। তো সবাই পাশে থাকবেন, ধন্যবাদ, টাটা। তো সবার আগে লাস্ট যে
কমান্ডটি দিব আমরা ক্লিয়ার কমান্ড আবার বসে দেবো। তো এই টার্মস থেকে বের হয়ে যাওয়ার জন্য এক্সিট কমান্ড দেবো। তো এখানে আমরা টাইপ করবো EXIT। এক্সিট কমান্ড দেওয়ার পর আমরা এখান থেকে সম্পূর্ণ বাহির হয়ে যাবো, মানে বাহির হয়ে যাওয়ার জন্য অবশ্যই আমরা এখানে এক্সিট কমান্ড দেবো EXIT, তারপর এন্টার প্রেস করবো। তো এখান থেকে সম্পূর্ণভাবে আমরা টার্মস থেকে বের হয়ে যাবো। ওকে, তো এন্টার প্রেস করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত শুভকামনা। স্টে টিউন, টাটা, বাই বাই।